আমার আপনার মরণের কথা শুনিয়া আত্মীয় স্বজন পাগল পারা হয়ে আসবে রে বাবা। আপন ভাই কেউ যাইবে বাঁশের জারের মধ্যে বাঁশ কাটার জন্য, কেউ যাইবে কাফনের দোকানে কাপড় আনার জন্য, কেউ বা কবর খোদার জন্য যাবে রে বাবা। এই জন্য কেউ আমার আপন হবে না, কেউ আমার সঙ্গী হবে না। একমাত্র যিনি হইবেন আমার আপনার আপন, তিনি হইলেন আমার আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, अल्लाह अल्लाह आशिकों का काम है। इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এই দুনিয়ার জমিনে একদিন ছিলাম না, আবার এখন কিছু দিনের জন্য আছি, আবার থাকবো না। সবাই কি একমত আছেননি? ওরে নবীর উম্মতের দল, ওরে যুবক, পর্দার আড়ালের আমার মা, আমরা পুরুষরাও আছি আবার থাকবো না, আমার মা বোনেরাও আছে আবার থাকবে না। মহিলাদের যেরকম করে মৃত্যু হবে, পুরুষের কিন্তু তেমন ভাবে মৃত্যু হবে। আমি মৌলবীর কথা না, আমার আল্লাহ তাআলা কালামের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মালাকুল মউত আজরাইল আসবে, জানটা কবজ না করিয়া আমার আপনার কাছ থেকে যাবে না। ওরে নবীর উম্মতের দল, ওরে পর্দার আড়ালের আমার মা, কথা হলো ছিলাম না আছি, আবার কবরে চলে যাব। কি নিয়ে আল্লাহর দরবারে হাজির হব রে বাবা? দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা, দুনিয়ার বাড়ি, দুনিয়ার সব কিছু আমার আপনার দুনিয়ার জন্য আপন হবে। কবরের জগতে জিন্দেগির মধ্যে বাড়ি কাজে লাগবে না, গাড়ি কাজে লাগবে না, টাকাও কাজে লাগবে না। যে জিনিসটা কাজে লাগবে সেটা হলো নেক আমল। এই দুনিয়ার জমিনের মধ্যে থেকে যদি আমরা আমল বানাইতে পারি, আমল নিয়া যদি কবরে যাইতে পারি রে বাবা, নেক লইয়া যদি কবরে যাইতে পারি, এই নেকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने के तू तो यार है, जो न मांगे उसे तू बेजार है। এই দুনিয়ার জমিনের মধ্যে যার যত বেশি টাকা, যত বেশি সম্পদ, এই দুনিয়ার মধ্যে দুনিয়াতে তার বেশি দাম, আর আখিরাতে কবরে যার যত বেশি নেকি হবে আল্লাহর কাছে তার বেশি দাম হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নেক আমলের বিনিময়ে
যে দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি, এরকম সর্বনিম্ন যে জান্নাত, এরকম দুনিয়া 10 দুনিয়ার সমান একখানা জান্নাত আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে যতদিন আমরা বেঁচে থাকবো, কি কাজ করলে নাকি হবে রে বাবা? এই যে আমরা নেকের মজলিসে বসছি, একবার যদি সুবহানাল্লাহ পড়ি রে বাবা, সুবহানাল্লাহ বলার সাথে সাথে কি রকম আমল আপনি পাইবেন। হাদিসের মধ্যে আছে, এই জমিনের মধ্যে বান্দা যখন একবার সুবহানাল্লাহ কয়, আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দে। বলেন না সুবহানাল্লাহ? আরো আরেকবার বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, আমার আল্লাহর কালাম কুরআন, এই কোরআনের একটা হরফ যদি কেউ শুনে আর যদি কেউ পড়ে, উভয়ের আমল নামায় 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আরো আরেকবার বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। বলতেছিলাম, এই দুনিয়ার এই জমিনে যার বেশি টাকা তার বেশি দাম, ঠিক কিনা? যার সম্পদ বেশি তার বেশি দাম, ঠিক কিনা? ঢাকা শহর যার বাড়ি গাড়ি বেশি তালার বিল্ডিং আছে, 10 তলা 20 তলা, এই দুনিয়ার মধ্যে তার দাম বেশি। আর আখিরাতে কবরে যার নেক আমল বেশি হবে, আল্লাহ তাআলার কাছে তার দাম বেশি থাকবে। আল্লাহু আকবার। কোরআনের হাফেজ আল্লাহ তাআলা বলবে, কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের এক এক সিঁড়ি উপরে উঠতে থাকো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন বলবে কোরআনের হাফেজ, তুমি এক একটা আয়াত পড়ো আর উপর তলায় অগ্রসর হও, এক একটা আয়াত পড়ো আর এক এক সিঁড়ি উপর দিকে যাও, এক একটা আয়াত পড়ো আর উপর দিকে যাও, এক একটা আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের এক সিঁড়ি উপরে চলে যাও। আল্লাহর কথা শুনিয়া কোরআনের হাফেজ সাথে সাথে তেলাওয়াত শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলবে কোরআনের হাফেজ, দুনিয়াতে তুমি এই কোরআনের জন্য কষ্ট করছো, এই কোরআন মুখস্থ করছো, এই কোরআন অনুযায়ী আমল করছো। আজকে আমি আল্লাহ তাআলা বলবো এক একটা আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের এক একটা সিঁড়ি তুমি উপরে উঠে যাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কোরআনের হাফেজ, আজকে তোমাকে আমি অনুমতি দিলাম, তোমাকে আজকে আমি ক্ষমতা দিলাম। কি ক্ষমতা? কি ক্ষমতা? তুমি নিজে জান্নাতে যাইবা তো যাইবা, 10 জন লোক জাহান্নামে যাবে সাব্যস্ত হয়ে গেছে, গুনাহের কারণে জাহান্নামে যাবে সে সাব্যস্ত হয়ে গেছে। ও কোরআনের হাফেজ,
আজকে তোমাকে আমি আল্লাহ অনুমতি দিলাম এরকম 10 জন মানুষকে, যে 10 জন মানুষ জাহান্নামে যাবে, সিগনেচার হয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া তুমি জান্নাতে নিয়ে যাও। এই 10 জনের মধ্যে রে ভাই, যাকে ভালো লাগে, হইতে পারে মুসল্লি ইমামকে মোহাব্বত করে, হইতে পারে কোনো কামলা মানুষের বাড়িতে কাজ করে গরিব মানুষ কোরআনের হাফেজকে মোহাব্বত করে, হতে পারে কোরআনের হাফেজ কাহারো বাড়িতে খানা খাইয়া লজিং থাকিয়া কোরআন মুখস্থ করছে, এরকম আছে না নাই? হয়তো এরকম হতে পারে রাস্তাটা চলাফেরায় হাঁটাচলা অবস্থায় কোরআনের হাফেজের সাথে ওই ব্যক্তিটার সম্পর্ক, আল্লাহ তাআলা বলবে তোমার যাকে পছন্দ হয়, যাকে ভালো লাগে, তারে দেখিয়া তার সুপারিশ করো, আমি আল্লাহ আজকে তোমাকে অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নিজে হাফেজ হতে পারলাম না, 3টা ছেলে আছে, একটা ছেলেকে হাফেজ বানাবো, ছেলেও হাফেজ হতে পারলো না, ছেলেকে বিবাহ করাইলাম, সন্তান হইল, ওই নাতিকে কোরআনের হাফেজ বানাবো, তাও পারলাম না, মেয়ে বিবাহ দিলাম, মেয়ের ঘর থেকে সন্তান হইছে, নাতিকে কোরআনের হাফেজ বানাবো। এরকম হাফেজ যদি বানাইতে পারি, ওই হাফেজ সুপারিশ করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে যার বেশি সম্পদ তার দাম বেশি, যার টাকা বেশি তার দাম বেশি, আর কবরের মধ্যে যার নেক আমল বেশি তার দাম বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দার দেখেন নেক আমলের কেমন দাম রে বাবা, কেমন দাম। নেক আমল তো কামাই করতে পারি না, নেক আমল তো হাসিল করতে পারি না। আল্লাহর এক বান্দা সমস্ত নেক আমল গুলো হয়ে গেছে, কেবল মাত্র একটা নেকির প্রয়োজন, একটা নেকি হইলে আল্লাহর বান্দা জান্নাতে যাইবে। ওরে 30 সালের মুসলমান, আপনাদের কাছে বলতে চাই, সব নেক আমল হয়ে গেল, কয়টা নেকির প্রয়োজন একসাথে বলেন, সবাই বলেন। একটা নেকের কত দাম, কত দাম? আল্লাহর বান্দার সমস্ত নেক আমলগুলো হয়ে গেল, একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছে না। হাসরের ময়দানে পেরেশানি পেরেশানি। আল্লাহ বান্দার জিজ্ঞাসা করে, ও বান্দা তুমি আজকে হাসরের ময়দানের মধ্যে এত পেরেশানি কেন, এত চিন্তিত কেন? আল্লাহর বান্দা বলে, দয়ার মালিক, দুনিয়ার জমিনের মধ্যে যা নেক আমল করলাম, ওই নেক আমলের মধ্যে থেকে মাত্র একটা নেকি লাগে, একটা নেকি হইলেই আমি জান্নাতে যাইতে পারি। আমার আল্লাহ দয়ার আল্লাহ, আমার আল্লাহ তো মায়ার আল্লাহ। ওরে 30 সালের মুসলমান, কেমন আল্লাহ পাইলাম, কেমন আল্লাহ পাইলাম। আল্লাহরে চিনলি না রে, আল্লাহরে চিনলি না, কেমন আল্লাহ পাইলাম। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে আমি এত মায়া করি, এত মোহাব্বত করি, বান্দা যখন ওয়াজের প্যান্ডেলে বসিয়া জীবনের গুনাহগুলো মাফ চাই, বান্দা যখন জিকিরের মজলিসে বসিয়া জীবনের গুনাহগুলো মাফ চাই, বান্দা যখন নামাজ পড়িয়া তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ চাই, আমি কেমন আল্লাহ জানোনি, জানোনি? আমার বান্দা যখন নাকি নামাজ পড়িয়া আমার কাছে 2টা হাত তুলে, নামাজ পড়িয়া আমার কাছে মোনাজাতের মধ্যে কান্না করে, চোখের 2 ফোঁটা পানি সারিয়া সারিয়া বলে, দয়ার মালিক, শয়তানের দুখায় পড়ে গুনাহ করে ফেলছি গো আল্লাহ, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, মেহেরবানি করে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এরকম করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আমার মাওলার দরবারে হাত বাড়ায়, আমার আল্লাহ কো বান্দা, তুই 80 বছর গুনাহ করলি,
100 বছর তুই গুনাহ করলি, আমি আল্লাহ তাআলা তোর চোখের পানির খাতিরে 80 বছরের গুনাহ মুহূর্তের মধ্যেই আমি আল্লাহ মাফ করে দিলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। এমন দয়ার আল্লাহ পাইলাম, এমন মায়ার আল্লাহ পাইলাম। আল্লাহ বলে বান্দা তুই ফজরের নামাজ পড়িয়া আমার কাছে তুই টাকা চাস, পয়সা চাস, তুই জোহরের নামাজ পড়িয়া আমার কাছে তুই সম্পদ চাস, আসরের নামাজ পড়িয়া গুনাহগুলো মাফ চাস, মাগরিবের নামাজ পড়িয়া আমার কাছে চাস রে বান্দা, এশরের নামাজ পড়িয়াও আমার কাছে চাস। তুই জানোস নি আমি আল্লাহ তাআলা তোর দেওয়ার জন্য শেষ রাতে আমি ডাকতে থাকি, ওরে বান্দা তুই আয় 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 আয়। কে গুনাহ করছো আমার কাছে ক্ষমা চাও, কার সন্তানের প্রয়োজন আমার কাছে চাও, কার টাকার প্রয়োজন আমার কাছে চাও, কে অসুস্থ আমার কাছে চাও। তুমি ফজরে আমারে ডাকলা, জোহরেও আমারে ডাকলা, তুমি আসরেও আমারে ডাকলা, মাগরিবেও আমারে ডাকলা, এসাও আমারে ডাকলা। এখন তোমার ডাকা লাগবে না, আমি আল্লাহই তোমারে ডাকি। সুবহানাল্লাহ। বান্দা তুই আয় 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 রে বান্দা, তুই চাইতে দেরি আমি আল্লাহ তোরে দিতে দেরি না। ওরে নবীর উম্মতের দল আল্লাহ দেওয়ার জন্য রেডি, কিন্তু আমরা নিতে পারি না। আল্লাহ আমাদের প্রতি কত মায়া করে, আল্লাহ আমাদের প্রতি কত দয়া করে। আল্লাহ হাসরের ময়দানে ওই বান্দারে জিজ্ঞাসা করলো তুমি কেন এত পেরেশানি করতেছো, তোমার কি হয়েছে? সাথে সাথে বলে আল্লাহ আমার সব নেক আমলগুলো হয়ে গেল, একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছি না। আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ বলে বান্দা যা তোরে সুযোগ দিলাম, হাসরের ময়দানে আজকে তোরে আমি সময় দিলাম, তোর একটা নেকি নিয়ে আমার কাছে আয় রে বান্দা, একটা নেকি নিয়ে আমার কাছে আয়। আল্লাহর ওই বান্দা খুশি আত্মহারা, আমার মাওলায় আমারে সময় দিয়েছে। নেকি লাগে একটা, একটা নেকি তো ব্যাপারই না। এই জন্যই আল্লাহর বান্দা খুশি হইয়া হাসরের ময়দানে ঘুরে 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 তার মার কাছে সাক্ষাৎ, ও আম্মা জান আম্মা জান, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমারে কত মায়া করতেন, কত মোহাব্বত করতেন, বলেন তো দেখি মার চাইতে মোহাব্বত করনে উলা এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই, ঠিক কি না বলেন? ওই আল্লাহর বান্দা তার মার কাছে সাক্ষাৎ, বলল গো আম্মা দুনিয়ার মধ্যে চাওয়ার আগেই তো আপনি দিয়া দিছেন, আজকে একটা জিনিস চাই আপনি দিবেননি। মা দূরের কথা নবী রাসূলরা পর্যন্ত এনাফসি এনাফসি করতে থাকবে। ওই আল্লাহর বান্দা তার মার কাছে বলে মা গো আজকে আমারে একটা নেকি দান করেন, একটা নেকি দিলে আমি জান্নাতে যাইতে পারি। মায়ে বলবে কে গো তুমি চিনি না, দুনিয়াতে আমার সন্তান ছিল না, দুনিয়াতে আমার সন্তান ছিল না। ওই আল্লাহর বান্দা মার কাছে গেলেন, মানে কি দিলেন না। বাবার কাছে গেল, গো বাবা আপনি
নিজে না খাওয়াইয়া আমারে খাওয়াইছেন, আপনি নিজে ঠিক মতো জামা কাপড় পরেন নাই, আপনি ঠিক মতো খানা খান নাই, বাবা গো আপনি আমারে খাওয়াইছেন। আজকে হাসরের ময়দানে গো আব্বা আমি বিপদে পড়ে গেছি, আমি বিপদে পড়ে গেছি গো আব্বা, দিবেন নি কি? একটা নেকি দেন, একটা নেকি দিলেই জান্নাতে যাইতে পারি। ওরে 30 সালের মুসলমান, ওরে যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার মা, বলেন তো দেখি নেক কয়টা লাগে? আরো আওয়াজ দিয়া বলেন কয়টা নেকি? একটা নেকির জন্য আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারতেছে না। বাবার কাছে গেলেন, বাবা বলল কে গো তুমি? চিনি না, দুনিয়াতে আমার সন্তান ছিল না, দুনিয়াতে আমার সন্তান ছিল না। ওই আল্লাহর বান্দা বাবার কাছ থেকে ফিরে আসলেন, ভাইয়ের কাছে গেলেন, ওরে ভাই দুনিয়ার মধ্যে যে কোনো জায়গায় বিপদে পড়ে যাইতাম রে ভাই, টেলিফোন করতে দেরি, তুমি সেই বিপদের জায়গায় যাইতে দেরি না। ওরে ভাই আজকে তো মুসিবতে পড়েছি, এখন তোমার কাছে আসলাম গো ভাই। কি জন্য আসলা? একটা নেকি দাও, একটা নেকি দিলেই জান্নাতে যাইতে পারি। বলেন তো দেখি নেকি কয়টা? আরো আওয়াজ দিয়া বলেন কয়টা? নেক আমলের দাম আছে না নাই? যদি একটা কেউ কোরআনের হরফ পড়ে আর শুনে, উভয়ের আমল নামাই নেকি 10টা দেওয়া হয়। কয়টা? আরো জোরে, আর জুড়ছে না? আর একবার, তাহলে আমার সাথে সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। পড়েন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম 3টা হরফ পড়ার সাথে সাথে আমল নামায় 30টা নেকি লেখা হয়ে গেছে। আর কে বাসত আমলে সল্লু মুদায়াম আতেশে দু জুখু সাওয়াত বর ওই হারাম। ও ভাই আজকে একটা নেকি দাও, একটা নেকি দিলে জান্নাতে যাইতে পারি। ভাই বলবে কে গো তুমি? চিনি না, দুনিয়াতে আমার বায়ো ছিল না, দুনিয়াতে আমার বায়ো ছিল না। এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। ওরে নবীর উম্মতের দল, কবরে ভাই ভাইকে চিনবে না, মা সন্তান চিনবে না, সন্তান মাকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না। আল্লাহর বান্দা মার কাছে গেলেন, মা সাথে
সাথে বলল তোমাকে চিনি না। বাবার কাছে গেলেন, বাবাও বলল চিনি না। ভাইয়ের কাছে গেল, ভাইও বলে চিনি না। বইনেও চিনি না। কিন্তু সর্বশেষ বিবির কাছে গেলেন। ও বিবি উলা ভাই, যারা বিবাহ করছেন দিলের কানটা লাগাইয়া শুনেন। আপনি যাইতে চান ওয়াজের মাঠে, আপনি যাইতে চান টঙ্গীর ময়দানে, আপনি যাইতে চান 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় তাবলীগে, কিন্তু বিবি বলে তুমি যাও না, যাও না, যাও না, আমার ভয় লাগে। বিবি বলে তোমার ছাড়া থাকতে পারি না। এরকম মহাব্বতের বিবি আমাগর আছে না নাই? ওই বিবির কাছে গেল, রে বিবি তোমার জন্য ওয়াজের প্যান্ডেলে যাইতে পারলাম না, তোমার জন্য 3 দিনের জন্য টঙ্গীর ময়দানে যাইতে পারলাম না, তোমার কারণে ফজরের সময় মসজিদে গিয়া জামাতেও নামাজ আদায় করতে পারলাম না। তুমি ভয় পাও, এই জন্য অনেক ইবাদত তোমার জন্য আমি বাদ দিয়েছি। বিবি গো, তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসতাম, ওই শাড়িটা পছন্দ না হইলে আবার ঘুরাইয়া আনতে বলতার সাথে সাথে নিয়ে আসছে গো বিবি। কিন্তু আজকে আমি মুসিবতে পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম। কি মুসিবত, কি বিপদ? আমার একটা নেক আমল লাগে, একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছি না। ওই বিবি কি উত্তর দে জানেননি? বিবি বলবেন কে গো তুমি, চিনি না দুনিয়াতে আমার বিয়াই হইছে না, দুনিয়াতে আমার বিয়ে হইছে না। ওরে নবীর উম্মতের দল, ওরে যুবক পর্দার আড়ালের আমার মা, আপনাদেরকে হাতে পায়ে ধরি। ও মা, আপনিও দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনার স্বামীকে নামাজের কথা বলবেন, আপনি নিজেও নামাজ পড়বেন, সন্তানকে নামাজের কথা বলবেন, আপনি নিজেও নামাজ পড়বেন, বড় মেয়েটাকে নামাজের কথা বলবেন। ওই আল্লাহর বান্দা বিবির কাছে গেলেন, বিবিও চিনল না। এখন আজকের আলোচনাতে বুঝলাম এই দুনিয়ার সব হইবে আমার পর, কেবল একমাত্র আপন হইবে আমার আল্লাহ আর নবী। কথা বলেন ঠিক কিনা? আসছো একা, যাইবা একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। আমার সাথে বলেন, আসছো একা, যাইবা একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। সঙ্গে যাবে কয়টি নাম? আল্লাহ আর নবী। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, সবাই একসাথে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত বইল না। বলেন, নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত বইল না। নামাজ রোজা ছেড়ে দিলে
নামাজ রোজা ছেড়ে দিলে, মা বাবার খেদমত ভুইলা গেলে, আল্লাহর জান্নাত পাবি না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে যে আলোচনা শুনলাম, ভাই আমার আপন না, বাপ আমার আপন না, মা আমার আপন না, স্ত্রী আমার আপন না, পুত্র আমার আপন না, কেবল একমাত্র আপন কবর যিনি হইবেন তিনি হইলেন আমার আল্লাহ, মদিনা ওলা নবী। কথা বলেন ঠিক কিনা? তবু ভাই আমার আপন ওই পর্যন্ত যতদিন পর্যন্ত ভাই আমার কাছ থেকে সার্থক হাসিল করতে পারবে, ঠিক কিনা বলেন? বাবা আমার অতদিন আপন যতদিন পর্যন্ত বাবা আমার কাছ থেকে সার্থক হাসিল করতে পারবে। বিবি অতক্ষণ পর্যন্ত আপন যে বিবি আমার কাছ থেকে সবকিছু সার্থক হাসিল করতে পারবে। একমাত্র স্বার্থ ছাড়া যিনি আমার আপন তিনি হইলেন আমার আল্লাহ, তিনি হইলেন মদিনা ওলা নবী, আমার নবী। আল্লাহু আকবার। এই জন্য বুঝলাম ভাই, সময় নষ্ট করা যাবে না। এখন হায়াতের জিন্দিগি সামনে সময় যতদিন আছে, এখন আজকে থাইকা ওয়াদা করার চেষ্টা করি, আজকে থাইকা নেত করার চেষ্টা করি। যতই বাধা আসুক নামাজ ছাড়বো না, যতই বিপদ আসুক নামাজ ছাড়বো না, যত কিছুই হোক নামাজ ছাড়বো না, আমার মাওলার হুকুমটা ছাড়বো না। এখন থেকে নেত করেন, হুজুর ভুল করছি, অন্যায় করছি, আজকে থেকে চেষ্টা করব আমি কাজে থাকি মাওলার হুকুম নামাজটা পড়ব, আমি গাড়ি চালাই মাওলার হুকুম নামাজটা পড়ব, আমি যদি কৃষি কাজও করি নামাজটা পড়ব। আজকে থেকে মসজিদে নিয়ত করেন, আয় আল্লাহ আজকে থেকে আমি নিয়ত করলাম, আজকে থেকে আমি পাকা নিয়ত করলাম যতটুক সম্ভব মাওলার ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। কে কে নামাজ পড়ব দুইটা হাত আল্লাহর দেখায়া দেন। আয় আল্লাহ, হাত তুলেন, হাত তুলেন, লড়া দেন। হায় আল্লাহ, আপনি তাকায়া দেখেন আপনার বান্দারা আপনার ঘরের মধ্যে হাত তুলিয়া সাক্ষী দিল যতদিন বেঁচে থাকে আপনার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। আমি সহ যতদিন বেঁচে থাকি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাত নামান, আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।